নমস্কার বন্ধুরা, আজ তোমাদের আমি দেখাবো লাউয়ের কোপ্তা রান্না। লাউগুলিকে একটি গ্রাইন্ডারের সাহায্যে খুব কুচি কুচি করে কেটে নিয়ে জল নিংড়ে রেখে দিতে হবে। প্রথম অবস্থায় কিছুটা নুন ওর মধ্যে দিয়ে আরও কিছুক্ষণ সময় আমি রেখে দেব। এটা রেখে দেওয়ার ফলে আরও কিছু এর থেকে জল গড়াবে। এই কিছুক্ষণ রেখে দেওয়ার পর এর থেকে জলটা বের করে নিয়ে আমরা জলটা ফেলবো না, জলটা ভীষণ উপকারী, জলটাকে রেখে দেব। তারপরে আমরা এর ভিতর দেব সমপরিমাণ বেসন এবং চালের গুঁড়ো, শুকনো লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, গোলমরিচ কুচি, নুন, হলুদ, লঙ্কা কুচি, সব কিছু, কিছুটা পরিমাণ চিনিও দিতে পারেন, ধনে পাতা দিতে পারেন। সব কিছু দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। অর্থাৎ বড়া তৈরি করতে গেলে আমরা যেসব দিয়ে থাকি, এক একজন এক এক রকম দিই, সেরকম দিলেই হবে। এরপর এগুলোকে গোল গোল করে আমরা তেলে খুব লাল করে ভেজে নেব। লাল করে ভেজে নেওয়ার পর এগুলোকে আমরা সম্পূর্ণভাবে ভাজা হয়ে গেলে আমরা একটা পাত্রে তুলে নিয়ে ওই তেলের মধ্যে আমরা দিয়ে দেব ফোড়নের জন্য আমরা দেব কিছুটা সাদা জিরে, একটা দারচিনি, তেজপাতা, লবঙ্গ দিয়ে একটু নাড়াচাড়া করে ওর ভিতর দিয়ে দেব আমরা পেঁয়াজ পেস্ট দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে আমরা দিয়ে দেব টমেটো পিউরি দিতে পারি, আবার টমেটো কুচি করেও দিতে পারি। এক্ষেত্রেও যার যেরকম খুশি আমরা সেইভাবে দিতে পারি। দিয়ে দেব কিছুটা রসুন কুচি, তারপরে আদা পেস্ট দিয়ে খুব ভালো করে আমরা এগুলোকে মশলাটাকে অল্প আঁচে নাড়াচাড়া করব। রঙের জন্য দিয়ে দেব আমরা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যদি চান তাহলে এমনি শুকনো লঙ্কার গুঁড়ো দিতে পারেন। দিয়ে দেব ধনিয়া গুঁড়ো বা জিরে গুঁড়ো, আবার দুটোই দিতে পারেন। এইভাবে এটা নাড়াচাড়া করতে করতে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমরা এর ভিতর দিয়ে দেব ওই যে লাউয়ের যে জলটা আমরা রেখেছিলাম নিংড়ে, ওই জলটা, পুরো জলটা দিয়ে আমরা এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে দেখব যে জলের পরিমাণটা আমাদের কোপ্তা ডুবে যাওয়ার মতো হয়েছে কিনা। যদি দেখা যায় যে না হয়নি, তাহলে কিছুটা ফ্রেশ জল দিয়ে দেব এবং তারপর আমরা ওই কোপ্তাগুলিকে দিয়ে দিলে ব্যাস নাড়িয়ে চাড়িয়ে নিলেই তৈরি হয়ে গেল লাউয়ের কোপ্তা। নামানোর আগে একটু ঘি এবং গরম মশলা দিয়ে দেব। খেতে ভীষণ ভালো এবং একটা নতুন ধরনের রান্না। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে রান্নাটা।